আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেলে দিতে হয়েছে, 20,000-এর মতো নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 700-র উপরে নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে প্রায় 12-13-14 বছর হয়ে গেছে, এখনো তাদের কোন খোঁজ তাদের বাচ্চারা পায়। তাদের বাচ্চারা এখনো অপেক্ষা করে থাকে যে কখন তাদের বাবা ফিরে আসে না। বন্ধুগণ, এই একটা অবস্থা আমরা পার হয়েছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ জেলে গেছি, নির্যাতন মাথার মতো করি না। বন্ধুগণ, এই লড়াই, এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে 15 বছর কি নির্যাতন অন্যায় তারা করেছে। আমি সেগুলোতে যেতে চাই না। এই সাউন্ডটা একটু কমাও ভাই, আওয়াজ হচ্ছে একটা। এই নির্যাতনের পরে হাসিনের পরে আমি সে কথা তো দিতে চাই না। অনেক অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জনতার রুদ্রে তাদেরকে ছড়ে দিতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলন করতে, আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুগণ। এবং আমরা সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, প্রধান উপদেষ্টা, যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটি শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, আর নিজেরা লুট করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছি, আমাদের শেষ ভোটটা আমরা দিতে চাই, যে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ
1975 সালে বাকশাল তৈরি করছিল, মনে আছে বয়স্ক? সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, তো তার একা। তারপরে শেখ মুজিব চলে গেছে, আবার শেখ জিয়া রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় জাতীয় বিপ্লব সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছে।